তো হ্যালো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা যারা মাধ্যমিক 2026 পরীক্ষা দেবে, তোমরা 2024-এ যেসব প্রশ্নপত্রগুলি ভূগোলে যেসব প্রশ্নপত্রগুলি অর্থাৎ ম্যাপ পয়েন্ট থেকে যেগুলি প্রশ্ন এসেছে সেগুলি 2026-এ মাধ্যমিকে আসার চান্স রয়েছে। তো সেগুলি আমি তোমাদেরকে যেসব ম্যাপ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের করে দেখাবো, এবং তোমরা এর সাথে দেখে নাও যে প্রশ্নটা দেখতে কেমন হয়। এটা তোমাদের অবশ্যই জানা দরকার যে মাধ্যমিক প্রশ্ন যেটা আমরা পরীক্ষার হলে পাবো সেটা দেখতে অ্যাকচুয়ালি হাতে কেমন হয়। তো দেখে নাও, এরকম থাকবে। আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, এরকম থাকবে, এবং তার সাথে আমি তোমাদের এই যে ম্যাপ পয়েন্ট রয়েছে সেটা আমি তোমাদের করে দেখাবো। এবং দেখতে পাচ্ছ যে প্রশ্ন প্রথমে এখানে লেখা থাকবে, এখানে নম্বর দেওয়া থাকবে, কোড, তারপরে এখানে জিওগ্রাফি, এটা দেখতে পাচ্ছ 2024-এর। এবার দেখে না, এভাবে বিভাগ ক দিয়ে দেওয়া থাকবে, 1 2 এভাবে অপশান দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে। তারপর তোমরা এইভাবে তোমরা দেখে নাও যে দেখতে কেমন হয়। তোমরা পরীক্ষা হলে যাতে যাতে তোমরা গিয়ে প্রশ্ন না পেয়ে নার্ভাস না হও, তোমরা সহজে করতে পারো। তো দেখে নাও, এরকম দাগ নম্বর দিয়ে করা থাকবে, যেগুলো তোমরা সহজে পারবে, তোমরা একদম চাপ নেবে না। যেগুলো তোমরা যেরকম তোমরা টেস্ট পরীক্ষায় দিয়েছো পরীক্ষা, সেরকমই পরীক্ষা, শুধু একটু প্রশ্নটা দেওয়া হবে এই জন্য। তো এখানে বিভাগ কয় এরকম সহজ প্রশ্ন থাকবে। তো এটা 2024 সালের, এখান থেকে প্রশ্ন আর রিপিট হতে পারে 2026-এ। দেখে নাও, এরকম ডান স্তম্ভ বা স্তম্ভ থাকবে। তারপরে এখানে 2 মার্কের বিভাগ গয়ে থাকবে। তারপরে আমাদের রয়েছে এরকম দেখতে পাচ্ছ 2 মার্কের বিভাগ। এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা তো তোমাদের করতে হবে না। তারপরে আমাদের রয়েছে এই যে ম্যাপ পয়েন্টিং, যেটা এখান থেকে আসতেও পারে, এমনটা নয় যে আসবে না। তো আমি তোমাদেরকে এটাও করে দেখিয়ে দিব, তোমরা ভিডিওটি দেখে নাও। এবং যদি আমি এরকম যদি ভিডিও পেতে চাও 2026-এ তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় এরকম, তবে ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো আমরা দেখিয়ে দিই ম্যাপ পয়েন্টিং। এটা তোমরা এখান থেকে প্র্যাকটিস করে রাখবে, যাতে তোমাদের এখান থেকে আসলেও যাতে তোমরা পারো আর রিপিট হয় প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ আমার কাছে ম্যাপটা করা রয়েছে, আমি তোমাদের একে একে দেখে বলিয়ে দিচ্ছি যে কোথায় কী রয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে 6-1 মেঘালয় মালভূমি। তো মেঘালয় মালভূমি রয়েছে এই যে এখানে, দেখে নাও ম্যাপটা ভালোভাবে দেখে নাও। এই যে মেঘালয় মালভূমি এই যে এখানে রয়েছে, আর এখানে আমার চিহ্নিত করা রয়েছে। এইভাবে তোমরা পরীক্ষা হলে করবে। তো আশা করি মেঘালয় মালভূমিটা দেখা গেল। তারপরে আমাদের রয়েছে এখানে মালাবার উপকূল। তো মালাবার উপকূল এই যে আমাদের দেখে নাও, এই যে কর্নারে এই যে এখান থেকে তোমরা এইভাবে করে দিলে আমাদের হয়ে যায় মালাবার উপকূল। এভাবে তোমরা লিখে নেবে। তারপরে আমাদের রয়েছে দেখে নাও, তারপর আমাদের রয়েছে নর্মদা নদী এই যে এখান থেকে তোমরা এইভাবে করে টেনে দেবে এবং এখানে দাগ নম্বর দিয়ে তোমরা লিখে দিবে নর্মদা নদী। তারপরে আমাদের রয়েছে 6-4 শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হয়ে যাবে আমাদের করমণ্ডল উপকূলটাকে দেখালে আমাদের হয়ে যাবে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপরে আমাদের রয়েছে দেখে নাও 6-5 রয়েছে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তো একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল আমাদের সুন্দরবন দেখালেই হয়ে যাবে। এখানে দাগ নম্বর দিয়ে লবণাক্ত যুক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন লিখে দিলে হয়ে যাবে। তারপরে আমাদের রয়েছে 6-6 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। ভারতের কেন্দ্রীয় গবেষণা ভূমি কেন্দ্র হয়ে গেল বনভূমি গবেষণা কেন্দ্র। এই যে এখানে দেখতে পাচ্ছ ম্যাপের ঠিক নেপালের ওপরের দিকে একটু এখানে বাম দিকে। তারপরে আমাদের রয়েছে 6-7 রয়েছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল হয়ে গেল এই যে আমাদের, এই যে এখানে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে ভুটানের নিচে এই যে আমাদের পশ্চিমবঙ্গের এখানে। তারপর আমাদের রয়েছে 6-8 রয়েছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র এখানে আমাদের রয়েছে। তারপর আমাদের রয়েছে 6-9 পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। তো পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তোমরা অনেকে জানো বিশাখাপত্তনম। তো দেখে নাও। তারপরে আমাদের রয়েছে সব শেষে রয়েছে আমাদের বেঙ্গালুরু। এই যে আমাদের মাঝখানে একবার গোল দিয়ে তোমরা এভাবে করে নেবে। তো আমি ভালোভাবে দেখিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে।